প্রবেশ টিকিটের দাম ৫ গুণ বাড়ায় বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। ক্ষুব্ধ পার্কে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা। তারা বলছেন ২০ টাকার টিকিট ১০০ টাকা করা অযৌক্তিক। পূর্বের ফি বহাল রাখার দাবি তাদের। ফজলে রাব্বির প্রতিবেদন। কংক্রিটের ইট পাথরের রাজধানীতে প্রকৃতিপ্রেমীদের কাছে এক পরিচিত নাম বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান। ২১০ একর জায়গার উপর অবস্থিত এই উদ্যানে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা থাকে দিনভর। সেই সাথে আসেন স্বাস্থ্য সচেতন মানুষও। সম্প্রতি এক প্রজ্ঞাপনে জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন ১২ বছরের উপরে যাদের বয়স তাদের এই উদ্যানে প্রবেশ করতে গুনতে হবে ১০০ টাকা, যা আগে ছিল ২০ টাকা। প্রবেশ টিকিটের মূল্য বাড়ায় ক্ষুব্ধ উদ্যানে ঘুরতে আসা মানুষ। তাদের দাবি এমন সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। পূর্বের ফি পুনর্বহলের দাবি তাদের। গ্র্যাজুয়ালি বাড়লে ভালো হইতো, একটু স্টেপ নিত, সেটা ভালো হইতো। ২ বেলা হাঁটতে হয় কমপক্ষে, তো ২ বেলা যদি একটা মানুষ ২০০ টাকা দেওয়া লাগে তাহলে কিভাবে আসবে? ৩ জন আসছি ৩০০ টাকা দিয়ে, এটা বিদ্যুতের ব্যাপার লাগলো। অনেক বেশি হয়ে গেছে, একসাথে ২০ টাকার থেকে ১০০ টাকা হয়ে গেছে। প্রবেশ মূল্য বৃদ্ধির ফলে দর্শনার্থী কমেছে বলে জানিয়েছেন ইজারাদার। তার চাওয়া সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। ১০০ টাকার টিকিটে মানুষের হার 50% কমে গেছে। আমাদের যে রেভিনিউ আশা করছিলাম সেই রেভিনিউ হচ্ছে না। আমরা তো সরকারের প্রায় ৪,১৭,০০,০০০ টাকা জমা দিয়েছি, আমাদের বিশাল অঙ্ক একটা লস হবে। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তবে আমি মনে করি যে এটা আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত, কারণ এক লাফে আপনি ২০ থেকে ১০০ চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। দুর্লভ প্রজাতির উদ্ভিদ ও বৈচিত্র্যময় পাকপাখালির এক অপার ভূমি এই বোটানিক্যাল গার্ডেন। তাই সর্বসাধারণের চাওয়া প্রবেশ মূল্য কমিয়ে আনা হোক। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।